21 দিনে নিজের জীবন পরিবর্তন করে ফেলুন, 7 দিনে, 1 মাসে, 90 দিনে, এরকম অনেক টপিক নিয়ে ইউটিউবে ভিডিও পাওয়া যায়। সফল হওয়ার জন্য বিভিন্ন বিষয় মোটিভেশনাল ভিডিও পাওয়া যায়। তো সফলতার জন্য আপনাকে অলওয়েজ পরিশ্রম করতে হবে। হ্যাঁ, তাদের কিছু রুলস আপনি ফলো করতে পারেন, বাট আপনি যদি নিজের জায়গায় থেকে কাজটা না করেন কখনো আপনি সফলতা অর্জন করতে পারেন না। আপনি যতই মোটিভেশনাল ভিডিও দেখুন, যতই দেখুন এত দিনে লাইফ চেঞ্জ করুন, আপনি নিজের জায়গা থেকে যদি কাজ শুরু না করেন, নিজের জায়গা থেকে যদি কাজে না দাঁড়ান, কখনো আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনি আপনার পরিশ্রমটা করে যেতে হবে। আমরা বর্তমান যুগে বেশিরভাগ মানুষ একটা চেষ্টা করি, বসে বসে ইনকাম করার চেষ্টা করি, কীভাবে পরিশ্রম না করে ইনকাম করা যায় এই চেষ্টাটা করি। কিন্তু এমন কোনো সেক্টর নেই, এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে আপনি পরিশ্রম ছেড়ে ইনকাম করবেন। এমন কোনো প্ল্যাটফর্ম নেই। কিছু প্যাসিভ ইনকামের সোর্স আছে, যেমন ইউটিউবিং করা বা নিজের একটা ভালো একটা বিজনেস গ্রোথ করা। সেটা করলে এক সময় দেখা যাচ্ছে আপনি করার কাজ না করলে সে কিন্তু একটা ইনকাম সোর্স জেনারেট হয়ে যায়। তবুও কিন্তু তার কাজটা করতে হয়। তারা কিন্তু বসে থাকে না। একটা বিষয় দেখেন, তারা ইউটিউব থেকে বা অ্যানাদার বিজনেস থেকে বা বিভিন্ন কাজ করে তারা একটা প্যাসিভ ইনকাম সোর্স জেনারেট করে, তারপর সে তারা কিন্তু বসে থাকে না, তারা সেই কাজের মতো আরো কাজ করে, সে আরো গ্রোথ হতে চায়। কারণ কি জানে সে কাজ না করলে তার কাজ হয়ে যাবে, সে ভিডিও না ছাড়লে তার আগের ভিডিওগুলো দেখে তার একটা ইনকাম হবে। কিন্তু এখানে একটা কথা আছে যে যত বেশি পরিশ্রম করবে সে তত ভালো কিছু করতে পারবে। তারা তাই পরিশ্রম করে। যে ইউটিউব থেকে মাসে লাখ টাকা ইনকাম করে বা অনেক ইনকাম করে, সে কিন্তু পরিশ্রমটাই করে, ঠিক আছে, কিন্তু বসে থাকে না। এছাড়া অ্যানাদার ক্ষেত্রে যারা প্যাসিভ ইনকাম সোর্স করে, যেমন রিয়েল এস্টেট, তারপরে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন সোর্সের মাধ্যমে যারা প্যাসিভ ইনকাম করে থাকে, তারা মূলত পরিশ্রম করেই করতেছে, পরিশ্রম করেই বসে বসে খাওয়ার চিন্তা করে না। এবং বসে বসে খাওয়ার চিন্তা বা পরিশ্রম না করে কখনো আপনি ভালো কিছু করতে পারবেন না। তাই আপনাকে যদি পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ।